ইমান কি, যে আমি কোন পথে আছি, যে আমি কি আসলে ইমানের রাস্তায় আছি নাকি আমি শয়তানের পথে আছি, এটা বাছাই করতে পারবো না। পরিস্থিতি এমনই আসতেছে। এবং এই যে আমি যে একটা কিতাব আপনাদের সামনে, কিতাবুল ফিতান, এটা 3টি খণ্ড আছে। গত জুমাতেও বলছিলাম 3টা খণ্ড আছে কিতাবুল ফিতান বাংলা ভাষায়। এটা হচ্ছে আশ্চর্য ধরনের এক কিতাব। এখানে পৃথিবীর পরিক্রমা কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা ভবিষ্যৎবাণী করেছেন সবগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রতিফলিত হচ্ছে, কিন্তু আমাদের ইমানের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বাছাই করতে পারতেছি না। এবং এই কিতাবের ভিতরে যে একটা অধ্যায় আছে যে মাতা ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল কখন বের হবে, ওয়া কাইফা মিন আইনা দাজ্জাল, দাজ্জাল কোথায় হতে কিভাবে বের হবে, সবগুলো বর্ণনা আছে, সবগুলা পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী। যে এখানে 3টা স্থানের নাম বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখানে এই কিতাবের ভিতরে যে হাদিসটা সহিহ, মানে এই কিতাবগুলোর ভিতরে যে হাদিসটা সহিহ, পৃথিবীর সব মুহাদ্দিস একমত, ওইটা সহিহ হিসাবে লিখে দিয়েছে পাশে। যেটা দুর্বল এবং দুর্বল কেন সেটাও বর্ণনা করে দিয়েছে একেবারে ভেঙে ভেঙে। মানে এই হাদিসটা দুর্বল, এই হাদিসের ভিতরে রাবির ত্রুটি আছে, দুর্বলতা আছে, এটা সহ বাংলা অনুবাদে সব কিছু একেবারে ধরে ধরে দেখাই দিয়েছে এই কিতাবটা। এবং পৃথিবীর পরিস্থিতি যে কেমন হবে সামনের দিক থেকে, আশ্চর্য ধরনের কিতাব, সব হাদিস এখানে এক জায়গায় করে। এই জন্য এটাকে কিতাবুল ফিতান, ফিতান মানে কি ফেতনা, ওই ফেতনা থেকে ফিতান, মানে যত ধরনের ফেতনা হবে সব ফেতনা বিষয়ে এখানে কিন্তু বলা আছে এই কিতাবের ভিতরে। এটা 3টি খণ্ড। আপনারা যারা এটা অনলাইনে বিভিন্ন ইয়াতে আছে, যদি অর্ডার দিয়ে যদি আপনারা পড়েন এটা নিজের জন্য ভালো হবে। আমি এই কথা এই জন্য বলতে চাচ্ছি, বর্তমানে যে হঠাৎ করে ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করেছে এবং ইসরায়েল ইরান যুদ্ধ চলতেছে। এই হাদিসে এখানে একটা হাদিস পড়লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে যে ইয়াখরুজুদ দাজ্জাল বা'দা মিন খুরাসান আল জাইস, অর্থাৎ খুরাসান থেকে কালো পতাকাধারী যে সৈন্যদল বের হবে এটার পরে দাজ্জাল বের হবে। আপনি হাদিসের প্রেক্ষাপটটা বুঝেন। খুরাসান থেকে যে কালো পতাকাধারী, আমরা কিছুদিন আগে এখন আইএস দেখতাম, আইএসের পতাকা ছিল কালো না, কালো পতাকার মাঝে কালিমা লেখা ছিল সাদা, ছিল কি ছিল না? এখন সে আইএস ভুক্ত যাদেরকে আমেরিকা, আমরা বলেছি, কেউ বলেছে এরা আমেরিকার দালাল, আর কেউ বলেছে আমেরিকা বলতেছে তাদেরকে সন্ত্রাসী, মানে বিভিন্ন জনের বিভিন্ন কথা। কারণ বিভিন্ন, এটা তো স্পষ্ট না, আপনাকে ইমানের চোখ দিয়ে থাকাইতে হবে চিনার জন্য। কারণ এদেরকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, সন্ত্রাসী আখ্যা দিবে, আর ইমানদারদেরকে, মুসলমানদেরকে ইহুদি মুশরিকরা তো সন্ত্রাসী হিসেবে তকমা দিতে আছে না নাই? আর আইএস যারা ছিল তাদেরকে বলতেছে সন্ত্রাসী। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কালো পতাকাধারী যারা বের হবে এরপরে পৃথিবীতে দাজ্জালের আগমন হবে। আচ্ছা এবার চিন্তা করেন, দাজ্জালের আগমন কি এমনি এমনি হবে? দাজ্জালের আগমন কেমনে হবে? যে মধ্যপ্রাচ্যে যখন ইহুদিদের অস্তিত্ব সংকটে পড়বে সেই মুহূর্তে দাজ্জাল বের হবে। অর্থাৎ ইহুদিদের অস্তিত্ব যখন সংকটে পড়বে। এখন 1900 সালটা আমার মনে নাই, 64-68 দিকে সম্ভবত আরব ইসরায়েল, 65 মনে হয়, আরব ইসরায়েল একবার যুদ্ধ হয়েছিল না? 65 সমগ্র আরবের সাথে ইসরায়েলের যুদ্ধ, কিন্তু আর সমগ্র আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের হাতে মার খেয়েছে, স্যালেন্ডার হয়েছে। হয়েছে কি হয় নাই? কথা বলেন না, হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু বর্তমানে ইরানের সাথে ইসরায়েল কিন্তু কুলায় উঠতে পারতেছে না।
বিশেষজ্ঞরা বলতেছে ইসরায়েলের হাতে যত মিসাইল আছে হয়তো এটা 12-13 দিন টিকবে, কিন্তু ইরানের কাছে কি আছে এটা কিন্তু কেউ জানে না এখনো। কিন্তু আর ইরানি জাতিটা এমন একটা কৌশলী, যদি আপনি পারস্যদের ইতিহাস পড়েন, পারস্য সাম্রাজ্য এদের ইতিহাস যদি পড়েন, পারস্যদের উপরে যতবার অন্যান্যদের দ্বারা আক্রান্ত হয়েছে পারস্য মানে ইরানীয়রা, একেবারে পারস্যদের ইতিহাসের শুরু থেকে তারা কিন্তু হঠাৎ করে কোনো কিছু তারা সিদ্ধান্ত নেয় না, তাদের কাজ হবে ছিল। এই যে সাদ্দাম হোসেন ইরান দখল করার জন্য মানে খুব তড়িঘড়ি করে একেবারে আক্রমণ করছিল, কিন্তু কি ফাটছে? কথা বলেন না, ফাটছে? অথচ নিজেই শেষ হয়ে গেছে গা। তাহলে পার্সিয়ানদের ভিতরে কতগুলা বৈশিষ্ট্য আছে, এরা কিন্তু সহজেই সিদ্ধান্ত নেয় না, এরা আস্তে ধীর গতিতে মাইর খাবে, অসুবিধা নাই, কিন্তু এটার জবাব তৎক্ষণাৎ দিবে না, কৌশলে দিবে সামনে। এটা হচ্ছে পার্সিয়ানদের ইতিহাসের অন্তর্ভুক্ত। সেই হিসাবে বর্তমান ইরানের সাথে যেটা যুদ্ধ, যে এই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে, দাজ্জাল আসার পূর্বে ইহুদিরা সংকটে পড়বে, আমরা কিন্তু সে ধরনের একটা চিহ্ন দেখতেছি। এবং রাসূলুল্লাহ ইসলামের হাদিসগুলো মিলান, খুরাসান থেকে যে কালো পতাকাধারীরা বের হবে তাদের পরপরই পৃথিবীতে দাজ্জালের আগমন হবে। তাহলে খুরাসান থেকে কালো পতাকাধারীরা বের হয়ে গেছে এবং তারা আফগানিস্তানে, বর্তমানে আফগানিস্তানটা হচ্ছে খুরাসান প্রদেশে, সেখান থেকে বের হয়ে আফগানিস্তানে আমেরিকাকে তাড়াই দিছে। এরপরে সিরিয়াতে যে সরকার ছিল তাদেরকে উৎখাত করে ওই কালো পতাকাধারী এরাই এখন শাসন ক্ষমতায় বসে গেছে, ঠিক কিনা? আপনি পৃথিবীর রাসূলুল্লাহ ইসলামের হাদিসের সাথে পৃথিবীর প্রেক্ষাপট মিলান। আর দাজ্জাল কখন বের হবে সেটা তো বলছে, কোন স্থান থেকে বের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে হাদিস পাওয়া যায়। ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল ইরাক, অন্য হাদিসে এসেছে ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল কুসা ওয়া ইয়াখরুজুদ দাজ্জাল মিনাস সুরিয়া বা শাম। 3টে হাদিস আছে, আমি এখানে 3টে হাদিস পাইছি, একেবারে সহিহ হাদিস। তাহলে এই খুরাসানের একটা হাদিস আছে, তাহলে খুরাসান এটা আফগানিস্তানে। অন্য আরেকটা হাদিস আছে যে খুরাসানের জাতি যারা বের হবে কালো পতাকাধারী তাদের পরপরই বের হবে। তাহলে এখন কোন স্থান থেকে বের হয় সেটা আল্লাহ জানে। অন্য হাদিসে আছে যে ইরাক থেকে বের হবে দাজ্জাল, এটা মনে রাখবেন। দেখেন পয়েন্টটা দেখেন। আরেকটা হাদিস আছে কি সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি ওই কুসা নামক যেই জায়গাটা আছে, নূহ আলাইহিস ইসলামের একটা পুত্র ছিল হামের পুত্র ছিল কুসা, তার নাম অনুসারে ওই কুসা তারা ওখানে বসবাস করতো। অর্থাৎ ইরাক এবং সিরিয়ার মাঝামাঝি একটা স্থান এখনো আছে, কুসা নগরী। গুগলে সার্চ দিলেও পাবেন কুসা নগরী এখনো আসে এবং লোকেশন সহ আছে। এটা হাদিসের ভিতরে স্পষ্ট এবারত আছে, ইয়াখরুজু দাজ্জাল মিন কুসা, দাজ্জাল বের হবে কুসা থেকে। তাহলে এই হাদিসগুলো আপনি যদি মিলাইতে যান, তাহলে ইসরায়েল কেন ইরানের উপর আক্রমণ করছে? কারণ দাজ্জাল যদি ইরাক থেকে যদি বের হয়, দাজ্জাল যদি সিরিয়ার অথবা ইরাকের যে মাঝামাঝি স্থান খুসা নামক স্থান থেকে যদি বের হয়, তাহলে এখানেই কিন্তু ইরানের সাথে কিন্তু দূরত্বটা কাছাকাছি, ইরানের থেকে দূরত্বটা কাছাকাছি। এবং সেখানে যে স্থান থেকে দাজ্জাল বের হবে সে স্থানে ইরানের কিন্তু আক্রমণ করা সহজ। যেখানে ইরান এখন আক্রমণ করতেছে, মাঝখানে ইরাক,
এরপরে জর্ডান, জর্ডানের পরে ইসরায়েল, প্রায় 2000 কিলোমিটার দূরে। ইরান নিজেদের দেশ থেকে যেটা মিসাইল দিয়ে আক্রমণ করতেছে, 2000 কিলোমিটার দূর থেকে মারতেছে এগুলা। তাহলে দাজ্জালকে যদি মারা হয়, দাজ্জালকে মারতে গেলে আরো কাছে। তো এখন ইসরায়েলে আমাদের পয়েন্ট হচ্ছে এটা যে ইহুদিরা দাজ্জাল আসার জন্য পথগুলা প্রশস্ত করতেছে, এবং তাদের যে সংকট সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তাদের যে অস্ত্র, তারা এখন আমেরিকার উপর নির্ভর করতেছে। ইহুদিরা সব সময় চাইতেছে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যায়, আমেরিকা এই যুদ্ধে জড়ায়, এটা কিন্তু ইহুদিরা চাইতেছে এখন। কিন্তু আমেরিকা কৌশলে আগাইতেছে না, যাইতেছে না, অবস্থা পর্যবেক্ষণ করতেছে। কিন্তু এই পর্যবেক্ষণের ভিতরে যে দাজ্জাল বের হয়ে যাবে, এটা মনে হচ্ছে আর কি, হাদিসের এবারত দিয়ে, হাদিসের পরিভাষা দিয়ে মনে হচ্ছে যে ইহুদিরা যেহেতু এখন সংকটের মধ্যে পড়তেছে তাদের, কারণ এই যে ইসরায়েলের ভিতরে তেল আবিবের যে বিল্ডিংগুলা যে অবস্থা এতদিন পর্যন্ত আমরা দেখলাম, হামাস, গাজা, ওখানকার অবস্থা আমরা এরকম দেখেছি, কিন্তু সেটা এখন ইসরায়েলিদের উপরে আসছে। এবং তাদের যে অস্ত্র ভাণ্ডার যেটা ছিল, তাদের যে অন্য বহির্শত্রুদের আক্রমণ করার জন্য আয়রন ডোম, যে অন্যদের আক্রমণ প্রতিহত করবে, সেটা এখন বিকল হয়ে যাচ্ছে গা। তো এই পরিস্থিতিগুলা যখন সামনে আসে, আপনাকে আমাকে বুঝতে হবে সামনে খুব শীঘ্রই দাজ্জাল আবির্ভূত হবে। এখন দাজ্জাল পৃথিবীতে এসে সে কেউ বলেছে 40 বছর, কেউ বলেছে 40 দিন। হাদিসগুলা কিন্তু সহিহ। 40 দিন পর্যন্ত সে পৃথিবীতে ক্ষমতা চালাবে, তার রাজত্ব চলবে। তবে 40 দিনের হাদিসের উপরে কিন্তু মতামত বেশি। তা আরেকটা বিষয় দেখেন, আপনারা অনেকে দেখছেন ইউটিউবে বা ফেসবুকের মধ্যে দেখা যায়, ইহুদি জাতির ইতিহাসে একেবারে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবের সন্তান হচ্ছে ইয়াহুদা, বড় ছেলে, তার নাম অনুসারে ইয়াহুদি। পৃথিবীতে যে স্থানে ইহুদিরা শক্তি জমায়েত করে, যে স্থানে শক্তি সঞ্চার করে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ওই স্থানে 80 বছরের বেশি কোথাও টিকতে পারেনি। পৃথিবীর ইহুদিদের ইতিহাসের ভিতরে লেখা না। এবং আরও 3টি বই আছে, যে ইহুদিইজম, হিন্দুইজম, এরকম কিছু বই আছে। ইহুদিইজম একটা বই আছে, মানে ইহুদিদের ইতিহাস সবগুলো ওখানে হাদিস দিয়ে, কোরআন দিয়ে সবগুলো লিখে আছে। এই বইগুলো কিন্তু বর্তমান সময়ে এগুলো কিন্তু বেশি বেশি পড়া দরকার। যেহেতু আমরা বুখারী, মুসলিম হাদিসের বড় বড় কিতাব থেকে হাদিস বের করে, এগুলা জানা এখন অনেক লম্বা বিষয়। কিন্তু সে কারণে যারা বড় বড় স্কলার আছে, ওনারা বিষয়ভিত্তিক হাদিসগুলাকে এক জায়গায় নিয়ে এসে ছোটো 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 বই আকারে সাপ্লাই দিচ্ছে। এখন আমাদের জানা কিন্তু সহজ হয়ে গেছে, আর বোঝা সহজ হয়ে গেছে। ইহুদিজম একটা বই আছে, পারলে এটা পড়বেন। এবং হিন্দুইজম, এগুলার আলাদা বই আছে। এরপরে পাশ্চাত্য, অর্থাৎ খ্রিস্টানদের 2টা দলের সাথে, 2টা দলের ভিতরে মুসলমানদের একটার সাথে, অর্থাৎ রোমান যে খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টান যারা আছে, তাদের সাথে একটা চুক্তি হবে। মুসলমানরা একত্রিত হয়ে এরপরে ক্যাথলিক খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই পরিক্রমাগুলো যদি আমরা হিসাব করি, বর্তমানে অর্থোডক্স খ্রিস্টান হচ্ছে রাশিয়া কেন্দ্রিক যে খ্রিস্টানগুলো আছে এরা, আর ক্যাথলিক খ্রিস্টান হচ্ছে ইউরোপ এবং আমেরিকানরা, এরা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। তো এই যে সামনে যে যুদ্ধটা আসবে, এখানে ক্যাথলিক অর্থাৎ ইউরোপ এবং আমেরিকানরা এরা কিন্তু পরাজিত হবে ভবিষ্যতে। ওই সময় এটা কিন্তু দাজ্জাল আবির্ভাব হবে, ওই সময় দাজ্জালের আবির্ভাবের পরেই কিন্তু যুদ্ধটা হবে। তো এখন এগুলা হচ্ছে অনেক লম্বা কথা, বলতে গেলে অনেক লম্বা হাদিস আছে এগুলার উপরে। তা
আমি আজকে এখানে কথাটা এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের সামনে যে পরিক্রমাটা দেখতে পাচ্ছি, যেটা আল্লাহ রসুলের হাদিস দিয়ে, যেটা মানে আমার বুঝনে যেটা আছে, যে ইরানের উপরে আক্রমণ করার পেছনের কারণ হচ্ছে দাজ্জালের আবির্ভাব হবে, সেটা কিন্তু খুব শীঘ্রই হবে, এরকম কিন্তু একটা ইঙ্গিতে পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে যদি মিলাই। দেখেন, খোরাসানের কালো পতাকাধারীরা কিন্তু এসে গেছে। তাহলে খোরাসান প্রদেশটা কিন্তু আফগানিস্তানের একেবারে মাঝখানে, আর আফগানিস্তান থেকে আমেরিকা পালাইছে, আর ওই আইএস যেটাকে খোরাসান প্রদেশ থেকে কালো পতাকাধারী, এরা কিন্তু বর্তমানে সিরিয়াতে এসেছে, এবং সিরিয়া ওই কালো পতাকাধারীরা দখল করবে, এটাও কিন্তু হাদিসে আছে, শাম দখল করবে। তাহলে এই প্রেক্ষাপটগুলো যদি মিলে, এবং ইহুদিদের যে বর্তমান তাদের শক্তি যে একটু দুর্বল দুর্বল যে মনে হচ্ছে তাদের শক্তি, ওই মুহূর্তে যে পৃথিবীতে দাজ্জাল আসবে সেটা কিন্তু এখন দিবালোকের মতো সত্যই মনে হচ্ছে। তো এখন এই মুহূর্তে দাজ্জাল যখন আসবে, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন আমাদের নিজেদের ইমানের উপরে অটল থাকাটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। কারণ দাজ্জাল শয়তান হবে, সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটার শক্তি সামর্থ্য থাকবে। সে কেউ বলেছে মানুষ, আমাদের তো অনেকে দেখায় চোখ একটা আছে, এরকম বিভিন্ন আকৃতি দিয়ে দেখায়, কপালের মধ্যে কাফারা অথবা কাফের লেখা থাকবে, এগুলো অনেকগুলো রেওয়ায়েত আছে। কিন্তু সে কীরকম হবে? সে নিজেকে ক্ষুধা দাবি করবে। এখন যে সে নিজেকে ক্ষুধা দাবি করবে, এখন ইমানদার ব্যক্তি ছাড়া তাকে কেউ চিনবে না, তাকে কেউ সার্টিফাই করতে পারবে না। যে পরিপূর্ণ ইমানের উপরে অটল থাকতে পারবে সে একমাত্র দাজ্জালকে চিনতে পারবে, এবং সে পৃথিবীর সব জায়গায় ছুটাছুটি করার শক্তি সামর্থ্য থাকবে। এখন সে কি মানুষ হবে নাকি জিন হবে নাকি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস পাওয়া যায়, এখানে আছে ওই কিতাবুল ফিতানের ভিতরে আছে, দুইটি হাদিস আছে। সে মানুষের ভিতর থেকে আসবে, আরেকটা হাদিস আছে সে হবে শয়তান, অর্থাৎ সে শয়তানের মতো, অর্থাৎ সে জিনদের ভিতর থেকে হবে এরকম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জাল সম্পর্কে প্রায় 42টা মতো, দাজ্জালের সম্পর্কে 100টার উপরে হাদিস আছে, দুর্বল সহি সবগুলো মিলে। কিন্তু 42টা হাদিসের উপরে সমস্ত উলামায়ে কেরাম, ইসলামিক হাদিসের বিশারদগণ একমত পোষণ করেছে, এগুলাকে সহি হিসেবে সাব্যস্ত করেছে হাদিসের বিশারদগণ। 42টা হাদিস আছে দাজ্জালকে নিয়ে। তা আমি আজকের এখানে যে পৃথিবীর পরিক্রমা অনুযায়ী কথা এটাই বোঝাতে চাচ্ছি, এই মেসেজটা আপনাদের সামনে দিতে চাচ্ছি। সামনে যে সময়টুকু আসতেছে, যে আমাদের এখানে তো ইসরায়েলের মতো বা যুদ্ধ এটা হবে সেটা হবে, সেটা পড়ে যখন হিন্দুস্তানের গাজওয়াই হিন্দ হবে তখন সেই প্রেক্ষাপটে হবে, সেটাও আসতেছে সামনে। কিন্তু তার আগে দাজ্জাল পৃথিবীতে আসবে, এবং দাজ্জালের যে ফিতনা হবে, এই ফিতনা থেকে আপনি মানে পৃথিবীর 1000 মানুষের ভিতরে একজন বাঁচতে পারবে, 10,000 মানুষের ভিতরে একজন বাঁচতে পারবে দাজ্জালের ফিতনা থেকে। ফিতনা এভাবে ছড়িয়ে যাবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। এখন সেই পরিস্থিতি যদি আমাদের সামনে যদি আসে, সেই পরিস্থিতি সে সময় যদি আমাদের সামনে যদি আসে, তাহলে আমাদেরকে ঈমানের উপরে অটল থাকতে হবে। সেই জন্য আমাদেরকে প্রত্যেককে এখন থেকে এই বিষয়গুলো বেশি বেশি স্টাডি করতে হবে, এবং নিজেদেরকে ঈমানের উপরে কিভাবে অটল রাখতে পারি সেই সিদ্ধান্ত নিয়ে ঈমানের উপরে অটল থাকতে হবে।